নমস্কার বন্ধুরা, রানী কিচেন রুম থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো চালের চাপা। আপনারা ভিডিওটি দেখুন। এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, চালগুলো এখন ভেজে নেব। চালগুলো ভেজে নিয়েছি, এখন গুঁড়ো করে নেব। চালগুলো আমি গুঁড়ো করে নেব এখন। চাপা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি দুটো মূলো, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখন এগুলো আমি কেটে নেব। এখানে দুটো বিচি কলা নিয়েছি, মূলা কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। চাল ভাজাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি চেলে নেব। উরুন গাইনের চালগুলো গুঁড়ো করা হয়েছে। চালের গুঁড়োগুলো আমি আবার উরুন গাইনে দিয়ে দিচ্ছি। চাপার মধ্যে আমি একটি কলা দিয়ে দিলাম। এই চাপাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এদেশিরা এই চাপাটা খেতে খুবই পছন্দ করে, তাই আমরা আজকে বানাবো চাপা। আরেকটা কলাও দিয়ে দিলাম, দুটো কলা দিয়েই আমি চাপাটা বানাবো। এই বিচিগুলো আমি থেতো করে নেব, আর এই কলাটা কিন্তু একদম ভালো করে থেতো করে নিতে হবে। চাল ভাজার সঙ্গে কলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম মিশে গেলে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখন কিছু উপকরণ দিচ্ছি লবণ, আর দিব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর দিব চিনি। সবগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম এখন গুড়। আর দিব মূলো। সব উপকরণগুলো এখন ভালো করে আমি আরও থেতো করে নেব। থেতো করতে করতে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। সব উপকরণ দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে নেব। আর এই চাপাটা আমরা পৌষ মাসে একদিন হলেও খেয়ে থাকি। আমাদের এদিকে সবাই খায় এগুলো, তাই আজকে আমিও আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও ওইভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। দেখুন চাপাটা বানানো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি থালায় তুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, তারপরে খেয়ে দেখব কেমন লাগে। চাপাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। চাপাটা এখন মুঠো করে নেব, মুটমুট করে অনেকগুলো বানিয়ে নেব ছোট ছোট করে, আর তারপরে আমরা সবাই মিলে খাবো। চাপাটা কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।